সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং, রাতে দেখলেও গুড মর্নিং। তো যাই হোক, আজকে আছি নেতারহাটে যাব। আজকে আছি রাঁচিতে, যাব নেতারহাটে। এটা একটু কনফিউশন হয়ে, যাই হোক যাব নেতারহাট। এখন হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা করব। মা রেডি হয়ে গেছে চান করে। প্রথমে বলছিল চান করবে না, তারপরে নিজেই গরম কসকসে জলে একদম চান করে রেডি। হ্যাঁ, আমি চান করেছি, কিন্তু তার আগে আমিও নাই বলছিলাম। তুমি কি বলছিলে? তুমি তো প্রথম থেকেই চান করো। জুতো পরে আমরা বেরিয়ে যাব, তারপর লাগেজ গুলো নিয়ে ঢুকিয়ে দেবো। বাবা প্রিপেয়ার্ড? চলো, এখন তো ব্রেকফাস্ট করতে যাবো। বন্ধুরা বেরিয়ে গেছি, কিন্তু একটাই সমস্যা, গাড়ির পেছনের টায়ারটা পাঞ্চার তো হয়েছিল, আপনাদের বলেছিলাম। ওটা ঠিকঠাকই এসেছিল। আমার জায়গা এখান দিয়ে নামবে তো, দেখো নেমে দেখো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা বেরিয়ে পড়েছি টায়ার রিপেয়ার করে। টায়ার রিপেয়ারের আপনারা তো দেখলেনই। আমাদের এই ট্রিপটা কিন্তু শুরু থেকেই এনার জন্য চলছে। এইটা যদি হবে এনার জন্য হবে। आपका क्या कहना? ये राय दीजिए अपनी। আমার দিকে ঘোরা রায় कुछ भी राय नहीं है। তোমার রায়। কি ব্যাপারে রায় চাইছি? টায়ার পাঞ্চার কার জন্য হয়েছে? টায়ার পাঞ্চার গাড়ি কোনো পেরেকের উপর দিয়ে গেছে, তাই পাঞ্চার তোমার হয়েছে। দোষে হয়েছে। না, এটা কোনো ড্রাইভারের দোষ হয় না, এটা কো প্যাসেঞ্জার যে বাঁদিকে টায়ারটা পাঞ্চার হয়েছিল তো। আরে যে খালাসি থাকে গাড়িতে যে বাঁদিকে বসে সেই খালাসি, তো খালাসির এনার problem। কথা একদম শুনবেন না বন্ধু। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओरा के सिरापन এটা খালাসির সমস্যা। খালাসির সমস্যা, দাঁড়াও। আচ্ছা, এবারে আমাদের একটুখানি পরে ঘাটি পড়বো। আমরা জাস্ট রাঁচি রিং রোড ছেড়ে কি NH 43-তে উঠে গেছি। তো দেখা যাক কেমন সিনিক বিউটি পাই। দেখতে পেলে তো নিশ্চয়ই দেখাবো আপনাদের। বন্ধুরা এখন আমরা কি বলে জায়গাটা নাম, ঘাগরা পেরোচ্ছি। এ দেখুন, থার রক্স ডিফেন্ডার কিট লাগানো আছে। যাই হোক তো এখন আমরা পেরোচ্ছি ঘাগরা। সো এখান থেকে নেতারহাটা 57 কিলোমিটার, যেতে লাগবে 1 hour 28 minutes। দেখা যাক এবার। আপনারা তো অনেক সিনিক বিউটি দেখলেন, দেখি আরো কত পাই সামনে। হ্যাঁ অবভিয়াসলি আমরাও তো দেখেইছি, নাহলে আপনাদের দেখালাম কি করে। একটু কনজেস্টেড এরিয়া। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনিক বিউটি। এই জায়গাটা পুরো একদম মাউন্টেন রেঞ্জ, এখান থেকে স্ট্রেট এইদিকে। আর একটু আগে ঘাটি বেরোচ্ছিলাম, আবার ঘাটিতে উঠবো। বন্ধুরা বিশনপুর বেরোচ্ছি এখন। ঘাগরা টু নেতারহাট রোডে আছে। এখান থেকে 34 কিলোমিটার, যেতে লাগবে 1 hour 1 minute। ঘাটি আছে বলে টাইমটা বাড়িয়ে দেখাচ্ছে, ঠিকই আছে। এমনিতেও ঘাটিতে স্লো চালাতে হয়। তো এখন বিশনপুর বেরোচ্ছি। বন্ধুরা এখন এখানে দাঁড়িয়েছি কিছু টুকটাক খাওয়ার জন্য। জায়গাটার নামটা কি?
ভুলে গেছি জায়গাটার নাম। যাই হোক, এদিক দিয়েই এরপরেই ঘাটিটা শুরু হবে। মাম্মা বুক চেপে ধরে দাও, দরকার নেই, বাবার মতো ভালো ড্রাইভার। বন্ধুরা, এখানে দার্জিলিং এর মতো রাস্তা, একদম নাম সেম জিনিসটা বললো, দার্জিলিং এর মতো রাস্তা একদম। এখানে আমরা উঠছি ঘাটে, পুরো দার্জিলিং এর মতো লাগছে। যাক, এই জায়গাটা সাইডে পেন্টিং পেন্টিং করা আছে। অত টেনশন করো না। টেনশন সবসময় বলে করছি না, কিন্তু সবসময় টেনশনই করছি। যাই হোক, এখন যাচ্ছি ঘাটির উপর দিয়ে। এখন 21 কিলোমিটার ঘাটির রাস্তা। বন্ধুরা, বাবা এখন ড্রাইভিং করছে ঘাটিতে। তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ এটা কনসেন্ট্রেশন মতো হয় ওটাই। তো এখন আমরা নেতারহাট ডাইভারশন দিয়ে ঢুকে গেছি, আর আওয়ার ডেস্টিনেশন ইজ জাস্ট 8.9 কিলোমিটার অ্যাওয়ে। 17 মিনিটস লাগবে যেতে ফিউল ইকোনমি রোড। এখন তো স্ট্রেট আছে, একটু আগে তো আপনাদের দেখালাম কিরকম রাস্তা। ওরকম মোটামুটি 15-16টা টার্ন নিয়েছে বাবা। হ্যাঁ, ওরকমই হবে, ওরকমই হবে। 40টা 15-16টা। হেয়ার পিন কটা ছিল? এয়ারপিন ছিল গোটা, হ্যাঁ এয়ারপিন 15টা। ওইটাই তো বলছি। আর না হলে ওরকম মানে পাহাড়ি টার্ন বলতে গেলে 35-40টা। বন্ধুরা, আমরা ঢুকে গেছি ফাইনালি নেতারহাটে। নেতারহাট ঢুকে গেছি একদম। বাবা, গাড়ি চালিয়ে কেমন লাগলো? দারুণ। মাম্মাম, ভয় পেয়ে কেমন লাগলো? দেখুন, তার মানে তিনি স্বীকার করলেন যে তার ভয় পাচ্ছিলেন। যাই হোক, আমরা এখন যাবো হোটেলে। নেতারহাটে ঢুকে গেছি, এখানে ছোটখাটো স্ট্রিট ফুড আছে। বন্ধুরা, এখন পৌঁছে গেছি কি নাম হোটেলটা? রয়্যাল রেসিডেন্সি। গাড়ি পার্ক করিনি, পার্কিং ওখানে। আবার ওখানে একটা 800 এর রুফ কাটা রাখা আছে। সানসেট পয়েন্টে যাবো হয়তো, দেখা যাক সানসেট পয়েন্টে হয়তো যাব। তো দেখি এখন রুমটা যেটা বুক করেছি সেই রুমটা আবার দেখে নিই, তারপরে লাগেজ ফাগেজ লোড করবো। মস্ত রাস্তা আছে। প্রথমে আবার ভুল রাস্তায় চলে গেছিলাম, সকাল থেকে আমাদের সাথে প্রপার্টি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন ঢুকে গেছি মাস্ট রুমের মধ্যে, মানে একটুখানি রেস্ট নিয়ে উঠলাম। তো রুমে ঢুকে গেছি, এখানে লাগেজ গুলো পড়েই আছে। আর মামাম, খুব ঠান্ডা লাগছে। ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ড, ঠান্ডা লাগছে। আর কোনো ওয়ার্ড নেই। আচ্ছা বলো, এখানে কালকে থাকলাম। আয়ান তো অবাক। আচ্ছা তুমি বলো। কি বলবো? যে 2 দিন থাকছি, তারপর কোথায় যাচ্ছি? বেতলা যাচ্ছে। বেতলাতে কি আছে? বেতলাতে খুব ঠান্ডা। বাঘ, সিংহ সবকিছু আছে। কে আছে? এই এসব বলবে না। চা চলে এসছে, চা আসছে, পকোড়া ফকোড়া আসছে, বাইরে বসে খাবো। বন্ধুরা, এখন এখানে বসে মা বুনছে, আমার মাফলার বুনছে। আর এদিকে বাবা কি করছো? সাইট সিনের জায়গা দেখছে কালকে। খুঁজে বেড়াচ্ছ বাবা। সাইট সিন জায়গা দেখছে একদম মস্ত কম্বলের ভেতর ঢুকে। আর আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, বাবা আজকে গাড়ি চালিয়ে কেমন লাগলো পাহাড়ে? ভালো লেগেছে, তাকে বলো। খুব ভালো লেগেছে। আপনারাও আসবেন উইথ প্রপার ড্রাইভিং লেসন। যাই হোক, তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে কালকে। সাইট সিন করবো নেতারহাটে। তো আপাতত এইটুকুই, দেখা হচ্ছে কালকে। নেতারহাটের সাইট সিনের দিন। আপাতত এইটুকুই আজকের জন্য, এইটুকুই। বাই।